আমরা আছি টাঙ্গাইলের এলেঙ্গায় যাত্রা বিরতিতে। আমরা যাচ্ছি সেই উত্তরের জনপদ বনলতা সেনের বাড়ি, নাটোরের বিখ্যাত সিংড়া উপজেলা। তো আমাদের সাথে সফর সঙ্গী আছেন এখানে এই যে দিদি, তারপর আছেন আমাদের টিম লিডার প্রাচুর্য দাস স্পন্দন, অত্যন্ত মেধাবী ছাত্র ঢাকা সিটি কলেজের। তারপর আছেন আমাদের এখানে দাদা আছেন। দাদা অনেক কষ্ট করে সেই হাজারো কর্মব্যস্ততার পরও আমাদের টিমে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা খুব এনজয় করছি। এরপর আছেন সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা, একবারে বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে ছুটে চলা বাংলাদেশ পুলিশের অহংকার, যার নাম শুনলে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য যার পরনায় অবনত মস্তকের সবাই শ্রদ্ধা জানায়, সেই স্পিনার রানী প্রামাণিক। আচ্ছা, আমরা এখন শুরুতেই আমাদের এই আজকের যাত্রা বিরতিতে এই যে আমরা এই শীতের বিকেলে আজকে আমরা উত্তরের জনপথে প্রায় সন্ধ্যা হয়ে আসছে চারপাশ। এখন কেমন লাগছে এটা আমাদের স্পন্দন চমৎকার তার অনুভূতি ব্যক্ত করবে, প্রকৃত অনুভূতি শুনবো তার কাছ থেকে। আমার অনুভূতি মোটেও ভালো না। জার্নি পথে প্রচন্ড ঠাকুরি হয়েছে, আমার বমি বমি লাগছে। আচ্ছা, তুমি এই যে যাচ্ছ দীর্ঘ সময় পরে বেলগাড়িতে যাচ্ছ, তোমার সেই প্রিয় জায়গা, তোমার ছোটবেলা কেটেছে, তোমার শৈশবের সেই স্মৃতিময় জায়গা, তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে, কারণ বর্তমানে খুব শীত করছে, দাঁড় জ্বালানোর একটু অভাব আছে। আচ্ছা, ঠিক আছে। ও খুবই টায়ার্ড, আসলে এক্সস্টেড হয়ে গেছে জার্নি করে। তো আশা করি তার বেলগাড়ি গেলে খুবই ভালো লাগবে। আচ্ছা, এবার বক্তব্য শুনবো দিদির। দিদি অত্যন্ত এক্সাইটমেন্টে আছে, দীর্ঘ সময় পর বাপের বাড়ি যাচ্ছে। আচ্ছা দিদি, ভিডিও বানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে দিদি, খুব আনন্দে আছে। এবার দাদার বক্তব্য শুনবো। দাদা, আপনার অনুভূতি শেয়ার করুন প্লিজ। আমি রোমাঞ্চিত। আচ্ছা দাদা, হচ্ছে বলার ভাষা হারিয়ে ফেলেছেন এই মুহূর্তে। যখন আবার খুঁজে পাবেন তখন আবার আমাদের সাথে শেয়ার করবেন। তারপর আমরা সেই মুখোশধারী, বোঝা যাচ্ছে না উনিকে আসলে আমাদের সাথে, একটু তো অনুভূতি শুনবো কেমন লাগছে। আপনি ক্যামেরাটা ফ্লিপ করে আগে নিজের অনুভূতি জানান, আপনার কেমন লাগছে? ক্যামেরা ফ্লিপ। এই যে আমি নিজেই অনুভূতি ব্যক্ত করছি, আমি খুবই এক্সাইটেড এবং খুবই ভালো লাগছে। সেই বেলগাড়ি যাচ্ছি দীর্ঘ সময় পর, আর গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে, খুবই ভালো জায়গা, দীর্ঘ সময় পর যেতে পারছি, এই জন্য খুব আনন্দিত। এবার এই যে এই ভদ্রলোক 2024 সালে জার্নি, তাকে সাথে নিয়ে যাচ্ছি মিস বনলতা সেনের বাড়ি যাচ্ছি, এটাই শেষ কথা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ চমৎকার অনুভূতির জন্য। আসলে যারা গুণীজন তারা বেশি কথা বলেন না, এক লাইনেই শেষ করে দিয়েছে অনুভূতি। তো আমরা এই যে দুইজন গুণীজন পাশাপাশি দাঁড়িয়েছেন, যারা দাঁড়িয়ে আছেন তারা অধিক গুণীজন। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।